হ্যালো বন্ধুরা, চিরসখার আজকের এপিসোডের শুরুতেই দেখা যাবে নতুনের বিরুদ্ধে বর্ষার আনা ভয়ঙ্কর অভিযোগের সমস্ত প্রমাণ একাই বাঁচিয়ে দিল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, আজকের এপিসোডে আমরা তাই দেখতে যাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ইনস্টিটিউটে তদন্ত শুরু হতেই অফিসার নতুনকে প্রশ্ন করে, আপনার বিরুদ্ধে এত বড় অভিযোগ, আপনি কি বলবেন এই অভিযোগের ব্যাপারে? নতুন শান্তভাবে জানায়, স্যার, আমি নির্দোষ, আর অপরাধী কেউই নিজেকে অপরাধী বলে মনে করে না। আপনারা প্রথমে অভিযোগকারীর কথা শুনুন, পরে এই বিষয়ে আমি কথা বলবো। এরপর বর্ষাকে ডাকা হলে সে হাত জোর করে নাটকীয় কণ্ঠে বলে, আমি বর্ষা চৌধুরী স্যার, আমার সঙ্গে ভয়ানক অত্যাচার হয়েছে। আপনারা এর একটি তদন্ত করে আমাকে ন্যায় বিচার দেন স্যার। সে বলে, ঘরে ঢুকতেই স্বতন্ত্র আমাকে অ্যাবিউজ করেছে স্যার। আমার শরীরে দাগ হয়ে গিয়েছিল, আজও ভুলতে পারিনি সেই সময়ের কথা স্যার। তার কথা শুনে সবাই উত্তেজিত হয়ে বলে। এদিকে সমান্তরালে দেখা যাবে ডাবলুর বাড়িতে কুর্সি একা একা ব্যাগ গোছাচ্ছে। ডাবলু অবাক হয়ে বলে, মা, কোথায় যাচ্ছ তুমি? কালও তো গিয়েছিলে। কুর্সি জানায়, ওই বাড়িতে অনেক বড় সমস্যা হয়েছে বাবা, তাই আমাকে সেখানে যেতেই হবে এখনই। তখন ডাবলু বুঝতে না পেরে কাঁধ ঝুঁকে প্রশ্ন করে, কী সমস্যা হয়েছে? আমাকে বলে যেতে তো পারো, আমিও তো তোমাকে কিছু সাহায্য করতে পারি। আমাদের বলে যেতে পারো না? কুর্সি কষ্ট ভরা কণ্ঠে বলে, তুমি অনেক বড় হয়েছে বাবা, কিন্তু এখনও কিছু ব্যাপার বোঝার বয়স তোমার এখনও হয়নি। এদিকে আবার তদন্তরূপে কমলিনীর কথা বলার অনুমতি চেয়ে উঠে দাঁড়িয়ে বলে, স্যার, আমি কিছু কথা বলতে চাই। তখন তারা কমলিনীকে অনুমতি দেয়। কমলিনী বলে, স্যার, এই মেয়েটা বর্ষা বিয়ের পর থেকে আমাদের ফাঁসানোর চেষ্টা করেছে। আমার স্বামী বহু বছরের সৎ মানুষ, এই অভিযোগ মিথ্যে। সে নিজের হাতে লেখা একটি চিঠি অফিসারদের হাতে দিয়ে বলে, এতে বর্ষার আগের সকল কুকর্মগুলোর তথ্য প্রমাণ আছে স্যার। পড়লেই বুঝতে পারবেন সে এর আগে অনেক কুকর্ম করেছে। বর্ষা চমকে উঠে বলে, স্যার, তাহলে আমি কি ন্যায় বিচার পাবো না? আমার উপর যে অন্যায় হলো তার কি কোনো বিচার হবে না? অফিসাররা বর্ষাকে জিজ্ঞেস করে, আপনি ওই ঘরে গিয়েছিলেন কেন? বর্ষা প্রথমে জড়িয়ে যায়, এরপর বলে, ঘরটা অগোছালো ছিল স্যার, তাই গুছাতে গিয়েছিলাম। কিন্তু তখনই বড় স্যার তাকে থামিয়ে দেয় এবং বলে, আশ্চর্য, আপনি তো নিজেই বললেন আপনি কখনো ওই ঘর গোছাতেন না, তাহলে সেদিন কেন আপনি ওই ঘর গোছাতে গিয়েছেন? বর্ষা তখন পুরো জবাবহীন। এদিকে কমলিনী সোজা সাপটা বলে দেয়, আমরা 6:20 বাসা থেকে বেরিয়েছিলাম স্যার। স্বতন্ত্র মাঝে মধ্যে ফাইলটা আনতে বাড়িতে গিয়ে আবার 7টার আগেই ইনস্টিটিউটে পৌঁছে গিয়েছে। আধ ঘন্টায় আপনার সঙ্গে এমন কাণ্ড করা সম্ভব নয় বর্ষা। এতে কিভাবে সম্ভব হয়? সে যাওয়া আসা এবং আপনার সাথে এই কাণ্ড করার মাত্র 8 ঘন্টাতেই। বর্ষা রেগে গিয়ে বলে, মামনি, তুমি কি আমাকে টিজ করছো? কমলিনী ঠান্ডা গলায় বলে, না বর্ষা, তুমি যা বলেছো এবং তুমি যা অভিযোগ করেছো তার ভিত্তিতেই আমি এই কথাটাই বলছি। এভাবেই শেষ হয়ে যায় এক উত্তেজনাপূর্ব পর্ব তদন্তর। আপনাদের সাথে নেক্সট পর্ব কিছুক্ষণের মধ্যে আমাদের দেখা হবে। আমাদের পেজটি ফলো দিয়ে থাকেন এবং আমরা আপনাদেরকে একটি ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেব। আমরা ইউটিউব চ্যানেলে
প্রতিনিয়ত এখন থেকে ভিডিও আপলোড করব। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। আধা ঘন্টা পর আবার দেখা হবে আপনাদের সাথে। বিদায়।